জুলাই আগস্ট আন্দোলনের উত্তুঙ্গ মুহূর্তে রাজধানী যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন ভোলার ১৮ বছরের মোহাম্মদ হাসান। ৪ মাসের বেশি পেরিয়ে গেলেও হাসানের খোঁজ মেলেনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সন্ধান না পেয়ে পরিবারে নেমে এসেছে অন্ধকার। ভোলা থেকে ১২ বছর বয়সে ঢাকায় আসতে হয় মোহাম্মদ হাসানকে। সংসারের অভাব দূর করতে সেই বয়সেই কাজ করতে হয় একটি ইলেকট্রনিক দোকানে। কিন্তু জুলাই আগস্টের উত্তাল বাংলাদেশ সবকিছু এলোমেলো করে দেয়। গুলিবিদ্ধ হাসানের খবর নেই, পরিবারটির সামনে কেবল অন্ধকার। যাত্রাবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় হাসানের রক্তাক্ত দেহ কিছু লোক ভ্যানে তুলে নিয়ে যাচ্ছেন। এরপর থেকে আর খোঁজ মেলেনি হাসানের। সংসারের বড় ছেলে হাসানের উপার্জনই ছিল একমাত্র ভরসা। তার অনুপস্থিতিতে হতাশা নেমে এসেছে পরিবারটিতে। অসুস্থ বাবার পক্ষে 2 ছেলে মেয়ের ভরণ পোষণ প্রায় অসম্ভব। আমার এই ছেলের উপরে আমার সংসার চলতো। এই ছেলে আমার 2 মেয়ের পড়ালার খরচ, ছেলের পড়ালার খরচ সবই ছেলে দিত। আমি সংসারে খুব কষ্টে আছি। এই 3 মাস আজ 21 দিন আমার ফুলার কোনো খোঁজখবর আমরা পাইতাছি না। ব্যামগাড়িত করে নিতে আছে, অবিকলা করে দেখা যায় আমার ছেলে। হাসানের পরিবারের প্রতি সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুতি সবার। ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি তার ছবিটা ব্যানের উপরে, কিন্তু মনির তার ছেলের সন্তান আজও পায় নাই। বিভিন্ন সংস্থা থেকে আর্থিকও এই ফ্যামিলিকে সহযোগিতা করার কথা থাকলেও আসলে তাদেরকে সেভাবে সহযোগিতা করা হয় না। সরকারও যদি সহযোগিতা করতো তো একটু ভালো হইতো আর কি আমাদের সংসারটা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। শহীদ এবং 20 জন আহত আছেন, তাদের পরিবারদেরকে আমরা সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করছি এবং এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে হাসানের সন্ধান চায় তার পরিবার, একই সঙ্গে চায় বিচারও। ডিবিসি নিউজ ডেস্ক।